ধরো একজন অর্থবিত্তহীন মানুষের সুখানুভূতি কিংবা দুঃখানুভূতি একজন বিত্তবান মানুষ কখনই বুঝতে পারবে না। সেইরূপ জ্ঞানী অজ্ঞানী, মালিক শ্রমিক, রাজা প্রজা নিজ নিজ অবস্থানে থাকিয়া অপরের অনুভূতি বুঝিতে পারে না। বুঝতে পেরেছি। আমার দৃষ্টিতে এত জটিল বিষয়ে তোমার মনোনিবেশ না করাই শ্রেয়। কেন স্যার? জ্ঞান অর্জনের নির্দিষ্ট পথ পরিক্রমা রহিয়াছে, সেই পথে চলিলে বিভ্রান্ত হইবার সুযোগ থাকে না। নচেত যে কোনো সময় বিভ্রান্ত হইয়া জ্ঞান অর্জনের পথ হইতে বিচ্যুত হইবার সমূহ সম্ভাবনা থাকে। আমরা কি এখন প্রস্থান করিতে পারি? জি। খাও খাও, বেশি করে। লাল মুনা পাইলে তো কি হয়েছে, সাদা মুলাই বিরাট ভিটামিন, বিরাট ভিটামিন। না। হ্যাঁ না। কি না? মুলা খামো না। হ্যাঁ মুলা খামো না। মিয়া সাহেবের কথা শোনো নাই? তোমরা রে পিঁপড়া গাদা কয়ে ডাকে। সারা জীবন কি পিঁপড়া গাদা হয়েই থাকতে চাও? বাজার সর্দা হইতে ইচ্ছা করে না? না করে না। হ্যাঁ না করে না। তোমরা নেওয়া হয়েছে আমার বিরাট বিপদ। জ্ঞান তো কিছু নাই, জ্ঞানী হওয়ার ইচ্ছাটাও নেই। আহম্মক। আমরা আহম্মক না, আমি আতা। হ্যাঁ আমরা আহম্মক না, আমি পাতা। হইছে, থাক আর নাম জাহির করতে হবে না। বিরাট মুলার অভাব, এটাও বুঝা। থাক, তোমাদের আর মুলা খেতে হবে। আমি আপনি কি বাইরে যাচ্ছেন? বিরাট মিটিং আছে। ঠিক আছে যান, তবে যাওয়ার আগে একটা গাড়ি ঠিক করে দিয়ে যান। গাড়ি দিয়ে কি করবে ময়না? বাপের বাড়ি যাব। ও আল্লাহ, টুনটুনি বলে কথা নাই বার্তা নাই, আমার মাথায় যেন একটা বাজ এসে পড়লো, সাথে আওয়াজও হলো। দূরীপ অত কথার কাম নাই, গাড়ি ঠিক করে দিবেন কিনা সেটা বলেন। হঠাৎ বাপের বাড়ি যাবে কেন টিয়া? সেখানে 15 দিন থাকবো। এই 15 দিনে একবারও আপনি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন না। আমি এতক্ষণে বুঝতে পেরেছি ময়নাটা আমার উপর রাগ করেছে। কেন গো বুলবুলি, রাগ করেছো কেন?
রাজনীতি করেন বলে সব কিছুতে রাজনীতি করবেন এটা আমি মেনে নেব না। রাজনীতি করি বাইরে, ঘরে তো কোনো রাজনীতি করি না। করেন, আমার সাথেই করেছেন। কখন করলাম? কবে করলাম? কোথায় করলাম? কেন গতকাল থেকে আমি পিঁপড়া নিয়ে আপনার পিছনে ঘুরতেছি না, আর আপনি আমার সাথে রাজনীতি করেই যাচ্ছেন। ওয়াল্লাহ, তোমাকে তো একটা কথা বলতে ভুলেই গেছি। মির্জাবাড়ি থেকে আসার পর আমার গায়ে অনেক জ্বর। কই দেখি, এই যে আবার একটা রাজনীতি করবেন। আপনার গায়ে তো কোনো জ্বর নেই। সত্যি সত্যি আছে, বাইরে নাই, ভিতরে আছে। জ্বরের ভিতরটা পুড়ে যেতেছে। এই যে দেখো, আমার মুখের ভিতরটা কেমন তিতা। ঠিক আছে, আপনি আপনার জ্বর নিয়ে থাকেন, আমি বাপের বাড়ি চলে যাব। ময়না আমার কত বড় সাজা দেয় দেখো। তুমি বাপের বাড়ি চলে গেলে আমি থাকবো কি করে? মরেই যাব। থাক, আর এসব রাজনীতির কথা বলতে হবে না। কি করে যে আমি তোমার বিশ্বাস করাই? কিছুই করতে হবে না। আচ্ছা ঠিক আছে, পিঁপড়ার কামড় খেলে কি চলবে? চলবে। কি আর করা, যাও নিয়ে আসো। পিঁপড়ার কামড় খেয়েই ভালোবাসার প্রমাণ দিই। এই যে আমার লুকু কত ভালো, আপনি বসেন, আমি নিয়ে আসতেছি। যত বড় রাজনীতিবিদ হোক, ঘরের বউয়ের সাথে রাজনীতি চলে না। এই রাজনীতি কবে যে কে শিখাবে? আমার জীবনটারে এরা জ্বালায় সারখার করে দিতেছে জয়নুদ্দি। খুব কি বেশি জ্বলতাছে নেতা? শুধু কি চলতেছে, উইরা ছাই হয়ে যাইতেছে। কোন কি নেতা? কামরুলের কি খবর দিব? কামরুলের খবর দিয়ে কি লাভ? বাজার থেকে ডাক্তার নিয়ে আসতো আপনার চিকিৎসা করানোর জন্য। আপনি জৈলাপুরা সারখার হয়ে যাবেন, এটা তো আমি কোনোদিনও মেনে নিতে পারবো না। ডাক্তার দিয়ে কিছু হইব না। তার চেয়ে এক কাম করো, ফায়ার সার্ভিসের খবর দাও। ফায়ার সার্ভিস খবর দিব? ফায়ার সার্ভিস খবর দিতে যাবো? বাড়িতে তো আগুন লাগে না। লাগে নেই তো কি হয়েছে, লাগতে কতক্ষণ? আপনার কথা বুঝলাম না নেতা। এই বাড়ি এই সংসার আগুন দিয়ে জ্বালায় জইলা পুরা ছাই হয়ে গেলে সেই ছাই দিয়া সকাল বিকাল আমার দাঁত মারবে। জি নেতা, আপনার যেমন বিবেচনা, তাহলে কি এখন ফায়ার সার্ভিসের খবর দিব? এখন না, একটু পরে খবর দাও। ঠিক আছে নেতা। চীনের দুঃখ হইল হোয়াংহ নদী, আমার কি দুঃখ জানো? জি নেতা, জানি। আপনার দুঃখ হয়েছে বংশী নদী। তুমি আসলেই একটা গরু। বংশী নদী আমার দুঃখ হইতে চাইব। তাই তো, বংশী নদী আপনার দুঃখ হইতে যাবে। কোথায় বংশী নদী আর কোথায় আজগর মাটি? তোমার কথা শুই না আমার জ্বালা যন্ত্রণা 3 গুণ বেড়ে গেছে। কাপড়টা ভিজাই দাও। সরি নেতা, বুঝতে পারিনি। না বোঝারই কথা। আজগর মাতবর যা চিন্তা করে, পাবলিক চিন্তা করে 1 মাস পর। জি নেতা, আপনি ঠিকই বলছেন। কিন্তু আফসোসের কথা কি জানো জয়ন্দিত? আমার পরিবার এটা বলে, আমার মাইয়াটা হলো বড় শত্রু, ঘরের শত্রু বিভীষণ। বুঝতে পারছো কিছু? জি নেতা, বুঝছি। চীনের তো একটা দুঃখ, আমার দুঃখ 2টা। বাইরে লোকমান সর্দার আর ঘরে আলো। এখন বুঝতে পারছি নেতা, আপনি কি কষ্টের মধ্যে আছেন। আপনার একার দুঃখের কাছে চীনের পুরা দুঃখ কিছুই না। তোমার কথায় বড় আরাম পাইলাম জয়ন্তি। একটা কাম করো, লোকমান সর্দারে কেমন শাস্তি করা যায় তার চিন্তা ভাবনা করে আমার জানা। জি আচ্ছা নেতা। এই কামটা দলের অন্য কাউরে দিতে পারতাম, তোমারে কেন দিচ্ছি আন্দাজ করতে পারো? তোমারে আমার বিশেষ পছন্দ, তাই এই কামটা আমি তোমারে দিচ্ছি। নেতা, আমার জন্য দোয়া করবেন। দোয়া তো আমি সবসময় করি জয়নুদ্দিন, শুধু তোমার জন্য না, দলের সব নেতাকর্মীর জন্য দোয়া করি। মাথার পটিটা কি আরেকবার ভিজাই দিব নেতা? না থাক, তুমি এখন যাও। জি নেতা, আমি তাহলে এখন চাই। আর শোনো, লোকমান সর্দারের বিষয়টা মাথায় রেখো। জি, আপনি যখনই বলছেন তখনই মেমোরিতে গাইতে রাখছি। আসি, আসসালামু আলাইকুম। টুকু, আমার কন্যাকে আসতে হবে।
একদিনে দেখা হয়ে যাবে সে, পরিবে নয়ন পর অন্তিম নিমেষ, পরদিনে এই মতে পোহাইবে রাত। জাগ্রত জগৎ পরে জাগিবে প্রভা, সুখে দুঃখে ঘরে ঘরে বহি যাবে বেলা। সে কথা স্মরণ করি নিখিলের পানে, আমি আজ চেয়ে আছি উৎসুক মনে। ময়না, পিঁপড়া কি এখানে 100টাই আছে? 2-4টা বেশিও থাকতে পারে। 100 পিঁপড়ার কামড়ে কি খেতে হবে? একটা কম খেলেও কাজ হবে না। একসাথে কি সব পিঁপড়ারই কামড় খেতে হবে? এগুলো কি? আচ্ছা টিয়া, আর একটু ছোট সাইজের পিঁপড়া কি পাওয়া যায় নাই? কি যে বলেন আমার লুকুটা, পিঁপড়া কি আমি ধরেছি নাকি? পিঁপড়া বাবা যেরকম দিয়েছে সেরকম পিঁপড়াই তো এনেছি। এই পিঁপড়ার কামড় খেলে কতটুকু ব্যথা পাবো সেটা কি তোমার পিঁপড়া বাবা বলেছে? কেমন কথা বলেন? এটা কি পিঁপড়া বাবা বলবে নাকি? বলবে না কেন? যে পিঁপড়ার কামড় দিয়ে চিকিৎসা করে তার তো জানা উচিত তার পিঁপড়ার কামড়ের ব্যথা কেমন। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি যেন পিঁপড়ার কামড় খাবেন না, বাঘের কামড় খাবেন। 100 পিঁপড়ার কামড় খাওয়ার থেকে বাঘের একটা কামড় খেয়ে মরে যাওয়া অনেক ভালো। হ্যাঁ, আপনাকে আর পিঁপড়ার কামড় খেতে হবে না। ময়না, তুমি এক কাজ করো, তুমি এক বাঘ বাবা খুঁজে বের করো। বাঘের কামড় খেলে নিশ্চয়ই বাচ্চা হবে। আপনি কি আমার সাথে মস্করা করলেন? মস্করা করবো কেন, সত্যিই বলেছি। প্রয়োজনে তাই বের করব। আগে পিঁপড়ার কামড় খেয়ে নেন। এই না বললে পিঁপড়ার কামড় খেতে হবে না? পরীক্ষা করেছি, দেখেছি আপনি কি বলেন। ও, তুমি ওর রাজনীতি শিখে গেছো? মেয়েদেরকে অবহেলা করবেন না, তারা এখন অনেক এগিয়ে। সেটা তো আমি হারে হারেই বুঝতে পেরেছি। বাইরে আমি বিরাট নেতা, ঘরে আমার নেতা তুমি। লুকু, আর কথা বলেন না, হাত বাড়ান। হাত বাড়ানোর আগে আমার একটা কথা আছে। বলেন। এক গ্লাস পানি খাবো। পিঁপড়ার কামড় খাওয়ার আগে কিছুই পাবেন না। এটা তো পাষাণের মতো কথা হয়ে গেল। আর কোনো কথাই বলবেন না। কামড় খাবেন কিনা বলেন। আমার কোনো কথাই যখন শুনবা না তখন কি আর করা। না, কি হলো? জীবনে কোনোদিন একটা ইঞ্জেকশনও নেই ময়না। দেখ, এরকম করে না তো, হাত বাড়ান। লুকু, লুকু, এই লুকু। আপনি এইখানে? আমি সারা বাড়ি খুঁজে বেড়াইতেছি। কলমি, জি আফা। তোমার প্রিয় মানুষকে? আপনার কথা বুঝি নাই আফা। তোমার কি কোনো প্রিয় মানুষ নাই? গরিব মানুষের আবার প্রিয় কি? সেটা ডাল ভাত হইলেই হয়। তুমি কে জানো কলমি? কেমন কথা কই না আফা? জানতাম না কে রে। আমি কুলমি। আমার 2 বাপ 1 মা। বড় বাপ গত হয়েছেন, পরে মা আর একটা বিয়া করে। তাই না আমার ছোট বাপ। ছোট বাপের ঘরে একটা পোলা আছে, বিরাট বদমাস। এই বয়সে বিড়ি সিগারেট খায়, তয় বালা ঢোল বাজায়। কলমের ঢোল বাজানি শুনলে শরীরে নাচন ধরে। তাই? হগো আফা, কলমের আবার সার্গিত হয়েছে 2-3 জন। হ্যাঁ, রোস্তাদও আছে। কি শরমের কথা কমো আফা।
শুনছি ওস্তাদ সার্গে এক লগে বইয়ে গামছাও খায়। তোমার ছোট ভাইয়ের নাম তাহলে কলম? আমার নাম কলমি তো, মিলে ছোট ভাইয়ের নাম রাখছে কলম। আমার বিরাট মেজাজ খারাপ হয়েছে। হ্যাঁ হইলো আমার সৎ ভাই, তার লগে আবার আমার নামের মিল কি?